প্রথমে সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ, আমার পালক পুত্র যায়েদ। দ্বিতীয়, যায়েদ যদি শহীদ হয়, 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর বিন আবি তালেব, আমার চাচাতো ভাই। আর 3 নাম্বার, জাফর বিন আবি তালেব যদি শহীদ হয় তাহলে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। বন্ধুগণ, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? একজন। জোরে বলেন কয়জন? একজন। নবীজি 3 জনের নাম ঘোষণা করলেন। তার মানে 3 জনের মধ্য থেকে কার ওই কথা বুঝতে বাকি রইল না। আল্লাহর নবী যেহেতু আমাদের নাম 3 জনের নাম ঘোষণা করেছে যুদ্ধের ময়দানের জন্য, সেনাপতি হিসাবে আমরা 3 জনের একজন এই পৃথিবীতে আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবো না। তারা সকলে বলে গেল। নবীজি বললেন, যাও বাসায় থেকে তোমরা বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমার মা নাই, বাবা নাই, কেউ নাই। আপনি আমার বাবা আর আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে থেকে তিনি শুনেছেন, আপনি অর্ডার করেছেন, সুতরাং আমি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। এইবার হযরতে জাফর বিন আবি তালেব কিতাবের ভিতরে লেখে তিনি বাসার দিকে রওনা দিলেন। বাসায় যাওয়ার পরে স্ত্রী আর সন্তানকে একত্রিত করলেন, করার পরে বললেন, প্রাণের স্ত্রী, আমাকে বিদায় দিয়ে দাও, মুতার প্রান্তরে যাচ্ছি লড়াই করার জন্য। আমার মন বলতেছে আমি আর ফিরে আসবো না, কারণ আল্লাহর নবী 2 নম্বরে আমার নাম ঘোষণা করেছে। আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, আমি মারা যাব, আমি আর ফিরে আসবো না, এটা আমার আর বুঝতে বাকি নাই। স্ত্রী হাত উঁচু করলেন আল্লাহর কাছে, হাত উঁচু করে আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন, আমার স্বামী যায়েদকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিলাম, দয়া করে তুমি আমার স্বামীটারে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া ফিরায় আনা দিও। হযরতে জাফর বিন আবি তালেব বলেন, স্ত্রী উল্টা দোয়া করো না, আল্লাহ পাক কবুল করবেন না, কারণ আমার নাম নবীজি 2 নম্বরে ঘোষণা করেছে, আগেও একজন আছে, পরেও একজন আছে, ওই মুতার প্রান্তরে নির্ঘাত আমার মৃত্যু হবে। এরপরে তার সন্তানগুলি পিছন থেকে আব্বা আব্বা বলে ডাকছিল। জাফর বিন আবি তালেব একবারের জন্য পিছনে ফিরে তাকাই নাই, কে ডাকলো আর কে আসতেছে। যুদ্ধের ময়দানের জন্য রওনা করলেন। 3 নম্বর আব্দুল্লাহ বিন রাওয়াহা, নববিবাহিত, কেবল বিবাহ হয়েছে, তিনি বাসায় গেলেন। ওই দিন তার বাসর রাত, ফুল সজ্জার রাত হবে। বাসায় যায় দেখতেছে স্ত্রী কোরআন তেলাওয়াত করে। বাহির থেকে, দরজার বাহির থেকে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী, একটুখানি কোরআন পড়া বন্ধ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা এসেছি, একটু কথা আমি তোমার সঙ্গে বলতে চাই। স্ত্রী কোরআন পড়া বন্ধ করে দিল। বাহির থেকে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, প্রাণের স্ত্রী রে, মুতার প্রান্তরে লড়াই হবে, 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনীর বিরুদ্ধে আল্লাহর নবী 3000 মুসলমান রিক্রুট করেছে, আমার নাম নবীজি 3 নম্বরে সেনাপতি হিসাবে ঘোষণা করেছে, সুতরাং আমি ওই মুতার প্রান্তরে লড়াই করতে যাচ্ছি, তোমার কাছ থেকে চিরবিদায় নেওয়ার জন্য এসেছি, আমি তোমার হক আদায় করতে পারি নাই, আমারে তুমি ক্ষমা করে দিও, আর দোয়া করো আল্লাহ যেন শাহাদাতের সর্বোচ্চ মঞ্জিল আমারে দান করে দেয়। স্ত্রী ডেকে বলতেছে, প্রাণের স্বামী, আমি শুনেছি এই মদিনার সুন্দর সুদর্শন যুবক আপনি, জীবনে কোনোদিন আপনাকে আমি দেখি নাই, আর আমিও এই মদিনার একজন সুন্দরী রমণী, জীবনে পর পুরুষকে আমি কোনোদিন দেখি নাই, আমাকে পর পুরুষ কোনোদিন স্পর্শ করে নাই। আজকে আনন্দ ঘন মুহূর্ত আমাদের, এই মুহূর্তে আপনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। নবীজি যেহেতু যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে আপনার নাম ঘোষণা করেছে, আমি বাধা দিতে পারি না, তবে আপনি একটাবার আমার ঘরের ভিতরে প্রবেশ করুন, একটাবার প্রাণ ভরে আপনার চেহারাটা দেখতে চাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাকে আপনাকে স্বামী স্ত্রী হিসেবে তার দরবারে পরিচয় করিয়ে দেয়। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ও আমার স্ত্রী, আমি ঘরের ভিতরে প্রবেশ করব না, তোমাকে দেখলে আমার প্রেম জাগ্রত হতে পারে, তোমার কাছে যাওয়ার ইচ্ছা হতে পারে, আমি তোমাকে কাছে যাব না, তবে তুমি যে কথা বললে আমাকে স্বামী হিসাবে কিয়ামতের ময়দানে পেতে যাও, আমি তোমাকে কথা দিতে পারি, ওই আল্লাহর নামে শপথ করে বলতে পারি, যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি, আমার মরণের পরে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের ভিতরে আল্লাহ আমাকে তোমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবে। মুতায় প্রান্তরে লড়াই আরম্ভ হয়ে গেল।
3000, ওইদিকে 1,00,000 অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুতার প্রান্তরে লড়াই করলেন। লড়াই করতে করতে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় নম্বরে পতাকা ধরলেন হযরত জাফর ইবনে আবি তালেব। পতাকা ধরে সামনের দিকে অগ্রসর হলেন, যুদ্ধ করতেছেন। তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। এইবার কাফের বাহিনীরা হযরত জাফর বিন আবি তালেবের ডান হাতে একটা আঘাত করলেন, ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এইবার বাম হাতে আরেকটা আঘাত করলেন, বাম হাতটাও শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কল্লায় আঘাত করলেন, কল্লাটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এইবার হযরত জাফর বিন আবি তালেব ডান হাত যখন না চলে গিয়েছে, বাম হাত যখন হারিয়ে গিয়েছে, কাঁটা মাথার দিয়া মুখটা দিয়া কালেমার পতাকা উড্ডীন করে ধরে রেখেছে, মাটিতে পড়তে দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। একটু সার্চ করে দেন, সার আসতেছে, একটু রাস্তা করে দেন। আমার বন্ধুগণ, এইবার যখন হযরতে জাফরের ডান হাত যখন কাটা, বাম হাত যখন কেটে গেল, শরীর থেকে রক্ত ঝরতেছে, এমন সময় হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশের সাহাবীকে ডেকে বললেন, ও আমার আল্লাহ রাসূলুল্লাহ সাহাবী, তোমরা এগিয়ে আসো, কালেমার পতাকা ধরো। আমার মন বলতেছে আমি এখন শহীদ হয়ে যাব, আমি আর বাঁচবো না। আমার মন বলতেছে আমি আর বাঁচবো না, কারণ আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমি পেতেছি। এরপরে হযরতে আবু উবাইদা, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ে তারা কালেমার পতাকা নেওয়ার জন্য হযরতে জাফর বিন আবি তালেবের কাছে গেলেন। যাওয়ার পরে তারা চিন্তা করতেছে, জাফরের ডান হাত কাটা, বাম হাত কাটা, কল্লাটা কাটা, শরীরটা আরেক দিকে পড়ে আছে। আমরা যাওয়ার পূর্বে কালেমার পতাকাকে উঁচু করে ধরবে, মাটিতে পড়ে যায় নাকি যাওয়ার আগে। দৌড়াদৌড়ি করে তারা কালেমার পতাকা নেওয়ার জন্য আসতেছে। হযরত আবু উবাইদা বর্ণনা করেন, আমরা জাফর বিন আবি তালেবের কাছে গেলাম, দেখলাম ডান হাত একদিকে পড়ে আছে, মাথাটা একদিকে পড়ে আছে, বাম হাত আরেক দিকে পড়ে আছে, দেহটা আরেক দিকে পড়ে আছে, শুধুমাত্র মাথাটা কালেমার পতাকাটা জাফর বিন আবি তালেব কামড়ায়া ধরে উঁচু করে রেখেছে, মাটিতে পড়তে দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর বিন আবি তালেবের সমস্ত দেহগুলি একত্রিত করলেন, হাত একত্রিত করলেন, দেহটা একত্রিত করলেন, কল্লাটা একত্রিত করলেন। করার পরে যখন দাফন করেছে, রাত্রে বেলায় স্বপ্ন দেখাচ্ছে আবু উবাইদাকে। আবু উবাইদা আর জাফর বিন আবি তালেব তারা বন্ধু ছিল। হযরত আবু উবাইদা রাত্রিবেলায় স্বপ্নে দেখে জাফর বিন আবি তালেব জান্নাতের ভিতরে সবুজ পাখা লাগাইয়া উড়ে বেড়াচ্ছে। আবু উবাইদা হযরত আবু তালেবকে বলে, জাফর বিন আবি তালেবকে বলে যে জাফর, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? হযরত জাফর বিন আবি তালেব বলে, বন্ধু, আমি যখন আল্লাহর কাছে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করেছে, জাফর, তোমার হাত ওরা কেটে দিয়েছে, দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে, তোমার শাহাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এখন বলো তুমি আমার কাছে কি চাও? তুমি মুখ দিয়ে যা বলবা তা আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দেব। হযরত জাফর বিন আবি তালেব বলেন, রব্বুল আলামিন, আমি তোমার জন্য জীবন দিয়েছি, তোমার জন্য শহীদ হয়েছি, তোমার কাছে আমার কোনো চাওয়া নাই, তোমার কাছে আমার কোনো আবেদন নাই। আল্লাহ, আমার মন চায় তুমি আর একটা বার জীবন দিয়ে দুনিয়ায় পাঠায় দাও, আমি আবার তোমার ব্যাপারে তোমার কালেমার পতাকা উড্ডীন করার জন্য লড়াই করে সংগ্রাম করে আরেকবার জীবন দিয়ে আসি। বলুন সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা যারা শহীদ হয় নিজেদের আত্মরক্ষার জন্য, নিজেদের অধিকার রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য যারা শহীদ হয়, শহীদের মৃত্যুর যন্ত্রণা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। কথা বোঝা গেছে ভাই? এজন্য যারা শহীদ হয় আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে তারা অনেক কষ্ট পাচ্ছে, হাত কেটে গেছে, রক্ত পড়ছে, রক্ত ঝরছে, কিন্তু না, তারা বুঝতেই পারে না কিয়ামতের ময়দানে প্রত্যেক